আমেরিকার ঘুম হারাম। স্নায়ুযুদ্ধের সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও ফিরে এসেছে। ইউক্রেনের যুদ্ধে জবাব দিতে ভ্লাদিমির পুতিন এবার সরাসরি আঘাত এনেছেন আমেরিকার পেটে। ক্যারিবিয়ান সাগরের বুকে আমেরিকার মূল ভূখণ্ড থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে ভেনিজুয়েলার আভিস দ্বীপে ঘাঁটি গেড়েছে রাশিয়ার দুর্ধর্ষ সেনাবাহিনী। পেন্টাগন এখন স্বীকার করতে বাধ্য হয়েছে রুশরা এখন আর মস্কো বা কিয়েভে নেই, তারা এখন ফ্লোরিডার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সাপের লেজে পা দিয়েছে রাশিয়া। আর এরই সাথে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দাবানল। তাহলে কি পুতিন 1962 সালের সেই কিউবা মিসাইল সংকটের পুনরাবৃত্তি ঘটাতে চলেছেন? আভিস দ্বীপকে তিনি কি গোপনে পারমাণবিক মিসাইল মোতায়েনের প্রস্তুতি নিচ্ছেন? আমেরিকার নাকের ডগায় বসে রাশিয়া কিভাবে এ দ্বীপ দখল করল? সিআইএ এবং পেন্টাগন কি এতটাই অন্ধ ছিল যে তারা রুশদের এই বিশাল মুভমেন্ট টের পেল না? ভেনিজুয়েলার আভিস দ্বীপ কেন রাশিয়ার জন্য এত গুরুত্বপূর্ণ? এখান থেকে রাশিয়া সরাসরি ফ্লোরিডা এবং ওয়াশিংটনে হাইপারসনিক মিসাইল হামলা চালাতে সক্ষম। এই দুঃসাহসিক পদক্ষেপের পর আমেরিকা কি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে, নাকি তারা পুতিনের পারমাণবিক জুয়া খেলার সামনে নতি স্বীকার করতে বাধ্য হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে ক্যারিবিয়ান সাগরে সেই অশান্ত জলে, যেখানে এক নতুন এবং ভয়ঙ্কর ইতিহাসের জন্ম হচ্ছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা GUR এর প্রধান কিরিলো বুদানভ সম্প্রতি এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন, যা পশ্চিমা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে এক লহমায় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বুদানভ দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী ইকুয়েটর টাস্ক ফোর্স ETF ভেনিজুয়েলার নেতৃত্বাধীন আভিস দ্বীপে তাদের কার্যক্রম শুরু করেছে। এ টাস্ক ফোর্সের নেতৃত্বে আছেন রাশিয়ার দুর্ধর্ষ জেনারেল ওলেগ মাকারিভিচ। কিন্তু কেন এই দ্বীপটি এত গুরুত্বপূর্ণ? আভিস দ্বীপটি ক্যারিবিয়ান সাগরের বুকে এক নির্জন এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। এটি আমেরিকার অধীনস্থ কুয়েত তৈরিকার থেকে মাত্র 350 কিলোমিটার দূরে। এর অর্থ হল এখান থেকে রাশিয়ার যে কোনো ব্যালিস্টিক বা হাইপারসনিক মিসাইল মাত্র কয়েক মিনিটের মধ্যে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম। ক্যারিবিয়ান সাগরের শান্ত জলরাশি এখন উত্তাল। আভিস দ্বীপের উপর উঠছে রাশিয়ার পতাকা, আর তার নিচে প্রস্তুত হচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মরণাস্ত্রগুলো। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল সংকেত, আর পুরো পৃথিবী ধ্বংসের আগুনে পুড়ে যাবে। খেলা এখন আর ইউক্রেনে নেই, খেলা এখন আমেরিকার বাড়ির উঠোনে। বিশ্ব এখন এক সুতোর উপর দাঁড়িয়ে, আর সেই সুতোর এক প্রান্ত পুতিনের হাতে, অন্য প্রান্ত ট্রাম্পের হাতে। কে টান দেবে প্রথমে? এখন প্রশ্ন আপনাদের কাছে, পুতিন কি সত্যি সাপের লেজে পা দিয়ে আমেরিকাকে বিশ্বযুদ্ধের ফাঁদে ফেললেন, নাকি আমেরিকার সাম্রাজ্যবাদের নীতির পতনের চূড়ান্ত ঘণ্টা বাজল? প্রিয় দর্শক, পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে নোটিফিকেশন অন করে রাখুন।